এই ভাই সেট আমরা দিদি নাই গেছি মাঠে সুপ্রিয় হ্যাঁ নাক ফোটা মুখ দেখেন মূলত জাতীয় স্টেডিয়ামে 30 বছর ধরে খেলা দেখি, বিভিন্ন ধরনের লিগ। সেই সময় দর্শক তাদের হাতে করে 50 জন কি 40 জন, অনেক গ্যালারি ফাঁকা, কিছু কিছু ভিআইপি গ্যালারিতে দর্শক 40 থেকে 50 জন থাকে। হামজা আসার সাথে সাথে বাংলাদেশ ফুটবলে যে ভ্যালুটা বেড়ে গেছে, আমি মনে করি এইটা 2-5 বছর পর বাংলাদেশ ইনশাল্লাহ আমরা মনে করি বিশ্বকাপে খেলবে। এরপরে দেখেন হামজা আসার সাথে সাথে ফুটবল কোথায় চলে গেছে। এর আগে জাতীয় দলের খেলাগুলি এত উন্মাদনা ছিল না, হাতে গুনে কিছু দর্শক হইতো। এবং টিকিটের যে চাহিদার কথা সেটা আছে, দেখেন 2 ঘন্টার মধ্যে টিকিট বিক্রি শেষ। আমাদের মতো সাধারণ দর্শকগুলো টিকিট পায় না। বড় দুঃখ লাগে যে 30 বছর ধরে এই স্টেডিয়ামে খেলা দেখি, এমন কোনো ম্যাচ আমি স্টেডিয়ামে দেখিনি। দেখেন জাতীয় দলের খেলা বলেন, লিগ বলেন, মেয়েদের খেলা বলেন, অ্যাথলেটিক্স খেলা দেখেন, সমস্ত খেলা এই মাঠের আমি সাক্ষী। বাংলাদেশ জয় এবং পরাজয় প্রত্যেকটা ম্যাচের সাক্ষী আছে আমি এই স্টেডিয়ামে। এখন আমি পর্যন্ত দর্শক এবং টিকিট পাইনি, সবচেয়ে বড় দুঃখ লাগলো এটা। এই যে এখন যে প্র্যাকটিসটাও দেখতে পাচ্ছেন এত বড় গ্যালারি, মানে এটা নিয়ে কোনো আক্ষেপ আছে কিনা যে আলটিমেটলি প্লেয়ারদেরকে দেখতে আসছেন, প্লেয়ারে কেমন খেলা তো দেখতে পারার সুযোগ পাবে? আসলে আমি দেখেন আমার একটা সৌভাগ্য হয়েছিল 2011 সালে নাইজেরিয়া আর আর্জেন্টিনার যে খেলা, সে প্র্যাকটিস ম্যাচটা আমি দেখছিলাম। এবং বাংলাদেশে যে প্র্যাকটিস করছে আমরা দুঃখজনক, এটা আমরা দেখতে পাচ্ছি না। দর্শকের জন্য উন্মুক্ত করে দিত এটা ভালো হইতো। অনেক লোক খেলা দেখতে পারবেন না, কিন্তু প্র্যাকটিসটা তো দেখতে পারবে। এই জন্যই যদি ফুটবল ফেডারেশন যদি এই উন্মুক্ত করে দিত প্র্যাকটিসগুলো, সাধারণ কিছু একটা গ্যালারি, এটা ভালো হইতো দর্শকদের জন্য। টাকার বিনিময়ে দেবে, আমরা ফি চাইনি। অনেকে এই বিষয়টা বলে যে আমরা নাকি বাউফে থেকে ফি চাচ্ছি। আপনারা যারা খেলার ফলো করেন তারা দেখবেন টি স্পোর্টসে কিছুদিন আগে ফাহাদ করিম একটা ইন্টারভিউ দিয়েছে। তিনি সেখানে বলেছেন যে বাংলাদেশের কিছু ফ্যান বেস তার কাছে টাকার বিনিময়ে টিকিট চাইছে। তো আমরা যে টাকার বিনিময়ে টিকিট চাইছি তার প্রমাণ সেখানেই। তো আমরা এখান থেকে বাফুফের আমাদের একটাই কথা যে আপনি যেহেতু টিকিট দেবেন না, আপনি আমাদের আগে বলে দিতেন। আমরা এখানে অনেকে টিকিফাইতে অ্যাক্সেস পেয়েছি, আমরা অ্যাক্সেস পেয়ে টিকিট কিনে নিই, কারণ বাফুফের সাথে আমাদের একটা ডিল হতে পারতো। আমরা বাবুকে প্রায় 50 দিন বা 2 মাস আগে বিষয়টা ইমেল করে জানাচ্ছিলাম আমাদের অফিসিয়াল পেজ থেকে বা অফিসিয়ালি যে আমাদের 3000 টিকিট প্রয়োজন। তো বাবুবে সেদিন আমাদের ইমেল চেক করেনি এবং এরপরও তারা আমাদের ইমেল চেক করেনি। তারপর আমরা বাবুবের আরও যারা আছে তাদের কাছে আমরা বিষয়টা জানিয়েছি এবং তারপরে তিনি ইমেল চেক করেন এবং চেক করেও তেমন কোনো রেসপন্স দেয়নি। এবং তিনি কালকে জানিয়েছেন যে তিনি আমাদের 100 টিকিট দিতে পারবেন। তো ইমেলটা আমরা বাবুবে বরবর করেছিলাম টিকিটের জন্য।
তো সেখান থেকে তিনি আমাদের 100 টিকিট দেবে। তো তিনি যদি আমাদের তখনই জানিয়ে দিত যে আমাদের টিকিট দেওয়া সম্ভব না, এটা হতেই পারে, তিনি আমাদের 100 টিকিট দিতে পারবেন, তখনও বলে দিল, তখন আমরা একটা না একটা ব্যবস্থা নিতাম। আর আপনারা সবাই জানেন যে আলট্রাসের সাথে যে কোনো ন্যাশনাল টিম হোক বা ক্লাবের একটা আলাদা থাকে। তো আমরা ওই আলট্রাস হিসেবে আমরা ওই জিনিসটা চেয়েছি যে আমাদের টিকিট আলাদা থাকবে। আর আমরা তো সাধারণ কোনো সমর্থকদের জন্য আমাদের কোনো সমস্যা নেই, তারাও বাংলাদেশ আমরাও বাংলাদেশ, কিন্তু আমরা আলট্রাস হিসেবে ওই টিকিটটা আলাদা চেয়েছিলাম। তো আমরা তো সেখানে পেমেন্ট, আমরা এখানে কোনো মনে করেন অনেকে ভাবতেছে যে আমরা আলট্রাস তার জন্য আমরা বিষয়টা একটা দাদাগিরি, এইটা এমন কিছুই না। আপনিও বাংলাদেশ আমিও বাংলাদেশ, কিন্তু আপনি যদি ফেডারেশন যদি আমাদের বলে দিত তাহলে আমরা টিকিটটা তখনই পারচেস করে নিতাম, তো আমাদের এই সমস্যাটা হতো না। এবং তারা যে টিকিফাইতে করছে, এই টিকিফাই নিয়ে যে কী প্রবলেম এটা সবাই জানে, যারা যারা টিকিট পারচেস করে এটা সবাই জানে। এখন আপনি যদি এসে আমাদের ভুটানের ম্যাচ হলো 4 তারিখে, আপনি ম্যাচ ডে -2-তে এসে যদি আমাদের বলেন যে ভাই আমাদের পক্ষে 100 টিকিট দেওয়া সম্ভব, তাহলে আমরা এতগুলো লোক কি করব? আমাদের তো আর 100, 200, 500 জনের গ্রুপ না ভাই, আমরা বললে 4, 5, 10 হাজার মানুষ আমাদের এসে পড়বে। আমরা এমন না যে মনে করেন ফুটবল জেগেছে 2023-24 প্যান্ডে, আমাদের এটা 2016, 17, 18, কেউ 2014-15 থেকেও আছে। তা আমাদের সাথে তো ওটা বললে হবে না। তো আমাদের যে হেনস্থা বাপু ভাই সবসময়, বাবু ভাই এর আগেও ফাহমিদুল ইস্যু, আমরা বাবু ভাই টিম সিলেকশন নিয়ে বা এই এখন ফুটবল ফেডারেশন, আপনি যখন একটা ফুটবল ফেডারেশন যদি এইটুক প্রফেশনালিজম না দেখায়, তখন এটা আসলে আমাদের জন্য দুঃখজনক। যখন আমাদের দেশ একটা ফুটবল একটা ভালো পজিশনে আছে, তো বাউবে থেকে আমরা এই আনপ্রফেশনটা আমরা আশা করতে পারি না। যে প্র্যাকটিস দেখার জন্য আসছে, আর আমি টিকিটও অনেক কষ্টের পর প্রায় রাতের 3টা কি 2:30 বাজে আমি টিকিট কাটতে পারছি। 10 তারিখে 4টা টিকিট পারছি। ইনশাল্লাহ ফ্যামিলি নিয়ে আসবো এবং অনেক এক্সাইটিং। এবং আমি কালকেও আসছি, আমি কালকে জানতাম না যে হামজা ভাই, আমি ভাবছি হামজা ভাই চলে আসছে প্র্যাকটিস করবে, তো আজকে একটুর জন্য লেট করলাম। আমি আইসা পৌঁছেছি, আর আমার আপাতত এখন কলেজ বন্ধ, হয়তো আসা হইতো না, কলেজে যাওয়া হইতো। এখন কুরবানি ঈদের জন্য কলেজটা বন্ধ, মনে করেন এই জন্য মাকে বলে আসছি কুরবানি হাটে যাব, এই জন্য হাটের কথা বলে এখানে চলে আসছি ডাইরেক্ট। আচ্ছা জি হামজা, ফাহমিদুল ভাই এদেরকে দেখার জন্য, এবং সৌম্য কালকে আসবে, পরশুদিন 4 তারিখে সকালে আসবে। এটাই, এই জন্য আমি প্র্যাকটিস দেখার জন্য আসছি। কালকেও আসছি, আমি দেখছি ওই গেটে মানুষ ঝুলা দেখতেছে পর্যন্ত, এটা এর আগে আমি কখনো দেখি নাই, যেটা এই প্রথম। এবং মনে করেন ফুটবল নিয়ে আগে কিন্তু এমন চুলছেরা বিশ্লেষণ হইতো না, এখন কিন্তু অনেকেই চুলছেরা বিশ্লেষণ করতেছে, অনেক কিছু ভাল লাগতেছে, আসলে নিজের কাছে অনেক ভাল লাগতেছে। হ্যাঁ আগে অবশ্যই, আগে ইপিএল, লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগই খালি দেখা হইতো। এবং আমি ফুটবলটা মূলত খেলা দেখি 2022 সাল থেকে। আমি আগে অত ফুটবল খেলা বুঝতাম না, পরে বন্ধুরা বলতো যে ইপিএল দেখছো নাকি, রাতের 1টা বাজে ম্যাচ, অনেক হাই ভোল্টেজ ম্যাচ ছিল। পরে আস্তে আস্তে যখন দেখা শুরু হলো, ফার্স্টে আমার পরিবারের ফার্স্টে আমি আর আমার নানাই খালি ফুটবল দেখতাম মূলত। তারপর আস্তে আস্তে আমার নানা ভাই বলতো যে খালি বাংলাদেশের প্লেয়াররা কী করে, খালি লং বল মারে, আর ইংলিশ প্রিমিয়ার লিগের মানে যারা তারকারা আছে তারা কি সুন্দর ড্রিবলিং। অ্যাকচুয়ালি আসসালামু আলাইকুম, আমি অ্যাকচুয়ালি কোনো আলট্রাস ফ্যান না সাধারণত, তবে বাংলাদেশের একজন কট্টর ফুটবল সমর্থক আমি। তো খুব বেশি দিন হয় নাই যে বাংলাদেশের ফুটবল ফ্যান হয়েছি। আপনারা ইতিমধ্যে জানছেন যে হামজা চৌধুরী, যিনি লেস্টার সিটিতে খেলছে, ইংল্যান্ডের মোটামুটি ভালো ইপিএলেই ছিল ক্লাবটা, তো ওই ক্লাবে খেলেছেন, আমরা ইপিএল ফলো করি। তো সেই সুবাদে তার যে একটা আসার যে একটা জোয়ার, এই জন্যই আমাদের খুব আকর্ষণ ছিল দেশের মাটিতে প্রথম ম্যাচটা দেখব। অনেক চেষ্টা করেছি 10 জুনের সিঙ্গাপুরের সাথে যে বাংলাদেশের ম্যাচটা দেখার জন্য, সার্ভারে ঢুকতেই পারিনি, খুবই হতাশ। এরপরে বাংলাদেশ ফুটবলে আরও যে নতুন নতুন প্লেয়ারদের আগমন হচ্ছে, এটা আমাদের ফুটবলের জন্য বিশাল একটা সুখবর। এবং আমরা অনেক দিন যাবৎ, যেমন আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার, ক্লাব ফুটবলে বার্সেলোনা সাপোর্ট করি, কিন্তু আমরা যতই আমরা বহিরাগত বিশ্বের যত বড় ফ্যানে হই না কেন, যদি আমরা চিন্তা করি আমাদের ফুটবল, বাংলাদেশের ফুটবলের উন্নতি হচ্ছে, তো এটা আমাদের জন্য অনেক আনন্দ লাগে। কিন্তু সেই জায়গায় আমরা নিজের দেশে বড় বড় তারকাদের খেলা আমরা নিজ মাঠে বসে উপভোগ করতে পারবো না, এটা খুবই হতাশা। তবে টিকিটের ট্রাই করি, যতটুকু শুনতেছি, প্রথমে ভাবছিলাম আমরা এটা এই হামজাদের একটা আসার একটা মানে যে একটা আমেজ, এই জন্য। কিন্তু আমরা আবার কিছু শুনতেছি এটা না, এর মাঝে নাকি কিছু সিন্ডিকেট দেখা যাচ্ছে। সো যদি সিন্ডিকেট হয়, বাংলাদেশ ফুটবলের জন্য সবচেয়ে বড় একটা খারাপ দিক হবে। তো সিন্ডিকেট মুক্ত আমরা ফুটবল চাই অবশ্যই। যেহেতু এরকম কোন রিউমার্স আছে
দেশ সংস্কারের চলতেছে, সব দিকে সংস্কার চলুক। আমরা বিগত এক যুগে আমরা বাংলার ফুটবল আমরা অনেক রাগেও দেখি নাই, অনেক ম্যাচ আমাদেরকে ফ্রিতে মাঠে যেতে বলছে, আমরা যাইনি কেন? এটা একটা অভিমান। আমাদের দেশে এরকম সিন্ডিকেট হয় এই জন্য আমাদের ফুটবলটা এগিয়ে যায়নি। সো আমরা এটা চাই না। টিকেটের খুবই হতাশ, আমি না শুধু আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল, ম্যাচটা একসাথে বেশ উপভোগ করব, কিন্তু যতদূর লক্ষ্য করছি এই সিন্ডিকেটের জন্য আমরা এই ম্যাচটা থেকে মানে দূরে, সেজন্য খুবই হতাশ। এটা আমরা কখনো আশা করিনি। জি, বিশেষ করে হামজাকে দেখার জন্য আসছি, কারণ আমরা হামজার এলাকার লোক, হবিগঞ্জের ছেলে আমি। হামজার বাড়ি বাহুবলে, আমার বাড়িও হবিগঞ্জেই। তো বিশেষ করে হামজাকে দেওয়ার জন্যই আসছিলাম, দৌড়ে আসছি। আইসা অল্প কিছুক্ষণের জন্য হামজাকে দেখতে পারি নাই, দুঃখজনক। তবে আশা করি আগামী 4 তারিখ ভুটানের লগে ম্যাচ আছে, 4 তারিখে হামজা যদি খেলেন তাহলে দেখতে পারবো। আশা করি টিকিটটা কাটা আছে আমার নিজে। আশা করি যদি হামজা 4 তারিখে মাঠে নেন তাহলে অনেক খুশি হব। প্র্যাকটিস দেখার ইচ্ছে ছিল, শুনতেছি ঢুকতে দেয় না, কিছু করার নাই, ব্যাড লাক। ফুটবল খেলা দেখার জন্য বলতে আমি ঢাকায় থাকি, ঢাকায় আমার জব করি। বিশেষ করে হামজাকে দেওয়ার জন্য আসছিলাম, কিন্তু দুঃখজনক একটুর জন্য দেখতে পারি না। 4 তারিখে দেখতে পারলে ভালো লাগবে আর কি, এটাই আশাবাদী। আমরা বিশেষ করে হামজাকে দেখার জন্য আমাদের বেশি আগ্রহ ছিল, কিন্তু টিকিট তো পাই নাই। যদি আপনি ওই ম্যাচের মধ্যে এখানে যে প্র্যাকটিস চলতেছে, মানে হামজাকে দেখার জন্য আসছিলাম, প্র্যাকটিসের মধ্যে অন্তত দেখবো এটাই আশা করছিলাম, কিন্তু পারিনি। আসলে বাংলাদেশ ফুটবলের মানে যে স্টেডিয়ামের যে একটা দর্শক খরা, এই দর্শক খরার মানে কেন, এই কারণটা উপলব্ধি করার মাধ্যমেই হচ্ছে আলট্রাসের আত্মপ্রকাশ করছে। ইয়াং জেনারেশনকে আমরা ফুটবলের সাথে কানেক্ট করতে পারবো, ইয়াং জেনারেশন পছন্দ করবে এরকম একটা কি সিস্টেমের মাধ্যমে, যেটা ছিল হচ্ছে আলট্রাস। ঠিক আছে। আর আমরা হচ্ছে 2020 সালে 19 সালে আমাদের প্রতিষ্ঠার পর মাঝখানে 1 বছর করোনায় চলে গেছে, বাট হচ্ছে 2020 সালে যে সময় মানে ফুটবল মাঠে ফিরছে, এরপর থেকে সাংগঠনিকভাবে আমরা আসলে বাংলাদেশ নারী টিম বলেন, বয়সভিত্তিক টিম বলেন, বা ছেলেদের বয়সভিত্তিক টিম বলেন, বা জাতীয় দল বলেন, আমরা কোনো ম্যাচ মিস করি নাই আলট্রাসের ইতিহাসে। জাস্ট আমরা একটা ম্যাচে আমরা দেখতে পারিনি, সেটা সিলেট হয়েছিল, যেটা আমরা একটা কারণে করতে পারিনি। এছাড়া ওই মানে পুরাটা পিরিয়ডে আমরা প্রত্যেকটা ম্যাচ গ্যালারিতে ছিলাম, আর গ্যালারিতে নিজেদের সর্বোচ্চ উজাড় করে দেওয়ার চেষ্টাও করছি। আর আপনি যেটা বললেন যে এই ম্যাচে সেটা হচ্ছে না, এটা নিয়ে আসলে অনুভূতি কি? আসলে সেটা হচ্ছে আর সেটা হবে, আমরা সেটা করব। বাফুফে এটা মানে যতক্ষণ পর্যন্ত এটার কোনো সমাধান না করতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এই জায়গায় আসি। এখন পর্যন্ত কোনো নেগোসিয়েশন হয় নাই। প্রথম থেকে আমরা যে মানে অফিসিয়াল প্রসিডিউরের চেষ্টা করছিলাম, তারা যে আমাদেরকে রিপ্লাই দিছে, এরপর থেকে আমাদের যে দাবি নিয়ে আমরা এই জায়গায় বসছি, এই দাবি নিয়ে বসার পর থেকে তাদের সাথে আমাদের এখন পর্যন্ত কোনো যোগাযোগ হয়। জি অবশ্যই আমাদের প্রস্তুতি ছিল, সেটা সারপ্রাইজ প্রস্তুতি ছিল যে আমরা সিঙ্গাপুরের ম্যাচের দিনই দেখাবো যে আমরা কত প্রস্তুতি ছিলাম। আমাদের বিভিন্ন ধরনের ড্রাম বা বাজনা যেগুলো ওগুলো রেডি ছিল। আমাদের অনেক প্রবাসী ভাইয়ের অনেক ডোনেশন দিছে, ড্রাম পাঠিয়েছে। আমাদের যেন যে 10 তারিখ ম্যাচটা যেন অনেক ভালো হতে পারে, আমাদের নতুন করে যেন বাংলাদেশের ফুটবলটাকে আরও নতুন করে চিনতে পারে, কিন্তু আমরা এখন ঢুকতে পারছি না। আমরা মোটামুটি 2K প্লাস 2000 প্লাস আমরা টিকিট আশা করছি। এখন তারা আমাদেরকে 100 অফার করছে। এখন আমাদের প্রতিটা জোনের প্রতিনিধিরা আসলেও তো 100-র বেশি হবে। এখন আমরা হচ্ছি নতুন সদস্য যারা পুরান 2019 সাল থেকে দেখে আসছে। এখন তারা তো আর আমাদের গার্জিয়ানের মতো, তারা তো আমাদের ছাড়া মাঠে যাইতেও পারে না, আর পুরো মাঠ কাঁপাতেও পারবে না। এখন আমাদেরও লাগবে, নতুন দর্শকও লাগবে, কিন্তু আমাদের তো সুযোগ দিতে হবে। আমাদের মনে কষ্ট যে আমরা ঢুকতে পারতেছি না। আমরা যদি 10 তারিখ ম্যাচে আমরা না ঢুকতে পারি, আমাদের মতো মনে কষ্ট কেউ থাকবে না। আমরা এতদিন স্রোতের বিপক্ষে চলছি, স্রোতের বিপক্ষে বাংলাদেশের এই মাত্র কিছুদিন হচ্ছে আমাদের এই সুদিন আসা শুরু করছে। এতদিন সুদিন ছিল না, আগে ছিল, এখন আবার দুর্দিন ছিল, এখন আবার সুদিন আসতেছে। এখন যদি আবার আমাদের বাংলাদেশ ফুটবলকে ভুলে যায়, বাংলাদেশ ফুটবল আলট্রাসকে ভুলে যায়, তাহলে ফুটবলের জন্যই হবে নো আলট্রাস নো ফুটবল।